এজন্য দোস্ত আপনাদের কাছে বলতে চাই, আপনার সন্তান যখন আপনার স্ত্রীর পেটে আসবে, আপনার স্ত্রীকে সাবধান করে দিবেন, আমার সন্তান তোমার পেটে আসছে, সাবধান, কোনোদিন গান শুনবা না, কোনোদিন অন্যায় কাজ করবা না, টিভির সামনে যাইবা না, নামাজ পড়বা, ভালো লাগে না তাসবিহ পড়বা, ভালো লাগে না কোরআন তেলাওয়াত করবা, আর যদি বেশি ভালো না লাগে ঘুমায় থাকবা, তারপরে অন্যায় কাজ করবা না। বাবা হিসাবে এমন দায়িত্ব যদি পালন করতে পারে, আর পেট থেকে সন্তান আসলে পরে ওই সন্তান আপনার খেদমত করবে, আপনাকে সম্মান করবে। 3 নম্বরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের পাওনা হলো মা আর বাবার কাছে। ও মা আর বাবা, শুনিয়া নাও, তুমি তোমার সন্তানের হক আদায় করো মা, তুমি তোমার সন্তানের হক আদায় করো বাবা। হকটা হলো 3 নম্বরে, তোমার সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, হোক হসপিটালে, হোক ক্লিনিকে, হোক তোমার বাড়িতে, হোক তোমার ঘরে, হোক তোমার স্বামীর বাড়িতে, হোক তোমার বাবার বাড়িতে, সন্তানটা জন্মগ্রহণ করার পরে তার ডান কানের মধ্যে আজান দিবা, বাম কানের মধ্যে একামত দিয়ে দিবা। আজান আর একামতের মাধ্যমে সন্তানটাকে এমন পবিত্র রাখলা, শয়তান তাকে আর কুমন্ত্রণা দিতে পারবে। এজন্য আল্লাহ ওয়ালিদাইকা, দিনদার মুত্তাকি দেইকা একজন মেয়ে ঘরের ভিতরে আনবেন। আর আনার দায়িত্ব হলো 1 নম্বরে বাবার। ও বাবা, তুমি যদি দায়িত্ব পালন করো, 2 নম্বরে তুমি যখন ঘরের ভিতরে দিনদার মুত্তাকি আল্লাহ ওয়ালি একজন বান্দি আনবা, ওই বান্দিটা ঘরের ভিতরে আসার পরে ওই বান্দি যখন সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সন্ধ্যার সময় যখন সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করবে, এশার নামাজের পরে যখন আপনার মেয়েটা অথবা আপনার বৌমাটা অথবা আপনার স্ত্রীটা যখন সূরাতুল মুলুক তেলাওয়াত করবে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয়, ওই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে বারাকা নাজিল হয়। আর যেই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে বারাকা নাজিল হয়, ওই ঘরের ভিতরে কোনোদিন অভাব অনটন দেখা দেয় না। সুবহানাল্লাহ। এজন্য আপনার ঘরটা যদি অভাব মুক্ত ঘর বানাইতে চান, দেখবেন কোটিপতি কিন্তু তারপরেও তার ঋণ আছে। এমন মানুষ আছে না নাই? কোটিপতি কিন্তু তারপরেও ব্যাংকের সাথে ঋণ আছে। আর এমনও কিছু মানুষ আছে আল্লাহওয়ালা, আমি দেখেছি যে আল্লাহওয়ালা ব্যক্তিটার ঋণ নাই কিন্তু কোটিপতি না, কোনো পেরেশানি নাই কিন্তু কোটিপতি না। জিজ্ঞাসা করলে বলে আলহামদুলিল্লাহ, মুখটা বইরা বলে আলহামদুলিল্লাহ, হুজুর আমার ঘরের ভিতরে আমি শান্তিতে আছি। কোটি টাকার মালিক আমি না হতে পারি, বিশাল অট্টালিকার মালিক না হতে পারি, যেই বিবি পেয়েছি, যেই স্ত্রী পেয়েছি, স্ত্রীকে নিয়ে আমি আমার ঘরের ভিতরে শান্তিতে আছি, আমার ঘরের ভিতরে কোনো অশান্তি। 2 নম্বরে ঘরের ভিতরে যেই স্ত্রী আনবেন, ওই স্ত্রীর মাধ্যমে যে একটা বাচ্চা সন্তান আসবে, সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়া কোন? কেউ কেউ আছে অল্প মানুষ থাকলেও মুখটা বন্ধ করে রাখছেন, বলেন সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে, আরো জোরে আওয়াজ দিয়া কোন? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। মাধ্যম বানাইলেন বাবা আর মাকে, মাধ্যম বানাইলেন বাবা আর মাকে। এবার 2 জনের মাধ্যমে যখন মায়ের পেটের ভিতরে সন্তান আসলো, ওই সন্তানটা পেটের ভিতরে আসার পরে মা যদি সিনেমা থেকে দূরে থাকে, মা যদি অশ্লীল কাজ থেকে দূরে থাকে, মা যদি এরকম ভাবে বেহায়াপনা বেলালাপনার কাছ থেকে দূরে থাকে, কিরণমালার বিভিন্ন চ্যানেল থেকে দূরে থাকে, ওই মা যদি নামাজি হয়, ওই মা যদি কোরআন তেলাওয়াতকারী হয়, ওই মা যদি তাসবিহ তাহলিল পড়নেওয়ালা হয়, ওই মায়ের পেটের ভিতর থেকে আল্লাহওয়ালা একজন সন্তান আল্লাহ দান করবেন। ও মুসলমান, এজন্য বলি, পেট যার ভালো, ফ্যাক্টরি যার ভালো, সন্তান তার ভালো। ফ্যাক্টরি যার নষ্ট, তার সন্তানও নষ্ট। এমন সন্তান নষ্ট হওয়ার পরে দেখা যায়, আমি আমার বয়সে দেখেছি সন্তান কথা বলতে পারে না, গানের সাথে নাচে, এমন শিশু বাচ্চা আছে না নাই? হ্যাঁ, অভাব নাই। আবার এমনও বাচ্চা আমি দেখেছি
যেই বাচ্চাটা জন্মগ্রহণ করেছে, কথা বলতে যখন শিখতে আরম্ভ করেছে, ওই সন্তানের জবান থেকে আমার আল্লাহ পাকের নামটা উচ্চারিত হয়েছে, আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এজন্য ফ্যাক্টরিটা ভালো রাখার জন্য কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই তো কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া হয় আপনাদের সেই মাদ্রাসায়। ওই কোরআন তেলাওয়াত যদি আপনার সহিহ হয়, আল্লাহর পয়গম্বর বলেন, মা যদি সন্তানকে পেটে নিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করে, তেলাওয়াতের আসর সন্তানের পেটের মধ্যে পড়ে, সন্তানের কাছে কোরআন তেলাওয়াতের আসর পড়ার কারণে ওই সন্তানটা আমার আল্লাহওয়ালা বানায় দেয়। আর সন্তানরে যদি ফেটে রাইকা মা কিরণমালা দেখে, রূপের মাইয়ার গান দেখে, বিভিন্ন চ্যানেল দেখে, বাংলাদেশের চ্যানেল দেখার পরেও ইন্ডিয়া বাবুদের চ্যানেল দেখে, এমনকি আরো অশ্লীল সিনেমা দেইকা সন্তানরে ফেটে রাইকা সন্তানরা জন্ম দিছে। জন্ম দেওয়ার পরে বালিগ হন লাগে না, এর আগেই দেখা যায় মারে 2-3 দিন তাপ্পর মারে। আছে না নাই? সংক্ষিপ্ত ভাবে 2 নম্বরের কাজ হলো সন্তানকে পেটে নিয়া মার দায়িত্ব হলো কি করা? নেক আমল করা, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, সময় পাইলে তাসবিহ পড়া। আজকে দেখা যায় পুরুষরা তার স্ত্রী ঘরে থাকার কারণে কয় ঘরে থাইকা তো সময় কাটতো না, একটা টিভি কিনা দিছি হুজুর আমার বউরে, ঘরের ভিতরে তো একা একা ভালো লাগে না, বাসার থাকি। কি সুন্দর কইরা কয় বাসার থাকে তো কেউ নাই, আশপাশের মানুষ নাই, এই জন্য একটা টিভি কিনা দিছি ওই সময় কাটাইবার লাগিয়া। এ কি বালা জামাই না চরম পর্যায়ের লানত প্রাপ্ত জামাই? চরম পর্যায়ে লানত প্রাপ্ত জামাই। সে তো গুনার একটা বাক্স ঘরের ভিতরে আইনা দিল। এর তো দায়িত্ব ছিল স্ত্রীটাকে ভালো বানানোর জন্য, নেক্সট রোতে সময় কাটানোর জন্য আইনা দিছে একটা বাক্স, টিভি আইনা দিছে। ওই টিভির মধ্যে মনে হয় সব খালি মক্কা মদিনা দেখায়। কেতা কইন? হ্যাঁ বাবারে বাঙ্গিনারে আস্তে আস্তে আমার কথা রাগ করেননি আপনারা? না, মা বোনরা কমপক্ষে কইব হুজুর যা আরম্ভ করছেন আজকে আইয়া, ইটা তো ঘরের ভিতরে আমার জামাইয়ের টিভি বাংবার ব্যবস্থা করতেছ। হইতো না কিছু কিছু মহিলায় কইব খালি এই দিন সোনার থেকে টিভিটা আনছি, হুজুরে ওয়াজুন না যদি কেউ হয় আজকে না, আজকে থেকে টিভি চলতো না, হয়তো দুষ খার বেঠার না কইব হুজুরের। আর হুজুরের দোষ দিয়ে লাভ নাই, হুজুরের কথা কয় না, হুজুরে কোরআন এবং সুন্নাহর কথা বলে। ধরলে আল্লাহরে ধরো, আমারে ধরার কোনো সুযোগ নাই। তাহলে পেটের ভিতরে সন্তান নিয়া মা নেক কাজ করলে, ভালো কাজ করলে সন্তানের পেটের মধ্যে, সন্তানের শরীরের মধ্যে, সন্তানের কলবের ভিতরে কোরআনের আসর পড়বে। গান শুনলে গানের আসর পড়বে, আর গানের আসর যার সন্তানের কলবে পড়বে, ওই সন্তান বড় হওয়ার পরে মা আর বাবার সঙ্গে কখনো ভালো ব্যবহার করবে না। লেখে রাখেন, আপনি পরীক্ষা কইরা দেখেন, এমনও মহিলা আছে যেই মহিলা কোনোদিন পরপুরুষের সামনে বের হয়? আছে না? হাজারো মা আছে, হাজারো মা আছে যেই মা বিবাহের পরে, বিবাহের আগে কোনোদিন পরপুরুষের সামনে বের হয়। আচ্ছা, পর্দা এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় কি হয় না? পর্দা শিক্ষা দেওয়া হয়। ছোট ছোট বাচ্চারা দেখবেন হিজাব পরে, ছোট ছোট বাচ্চারা দেখবেন মেয়েরা এরকম বুরকা পরে। কেন পরে? আর একজন জিজ্ঞাসা করে, কয় আমার উস্তাদ শিখাইছে পর্দা করা ফরজ, এই জন্য পর্দার প্র্যাকটিস দিতেছি। ছোট বাচ্চা যদি পর্দা করতে পারে, এই দৃশ্য দেখা মাও দেখা যায় আস্তে আস্তে পর্দা করা আরম্ভ করে। এমন ফ্যামিলি আমাদের দেশে আছে না নাই? এজন্য দোস্ত আপনাদের কাছে বলতে চাই, 2 নম্বরে হলো আপনার সন্তান যখন আপনার স্ত্রীর পেটে আসবে, আপনার স্ত্রীকে সাবধান করে দিবেন, আমার সন্তান তোমার পেটে আসছে, সাবধান, কোনোদিন গান শুনবা না, কোনোদিন অন্যায় কাজ করবা না,
টিভির সামনে যাইবা না, নামাজ পড়বা, ভালো লাগে না তাসবিহ পড়বা, ভালো লাগে না কোরআন তেলাওয়াত করবা, আর যদি বেশি ভালো না লাগে ঘুমায় থাকবা, তারপরে অন্যায় কাজ করবা না। বাবা হিসাবে এমন দায়িত্ব যদি পালন করতে পারে, আর পেট থেকে সন্তান আসলে পরে ওই সন্তান আপনার খেদমত করবে, আপনাকে সম্মান করবে। 3 নম্বরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের পাওনা হলো মা আর বাবার কাছে। ও মা আর বাবা শুনিয়া নাও, তুমি তোমার সন্তানের হক আদায় করো মা, তুমি তোমার সন্তানের হক আদায় করো বাবা। হকটা হলো 3 নম্বরে, তোমার সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে, হোক হসপিটালে, হোক ক্লিনিকে, হোক তোমার বাড়িতে, হোক তোমার ঘরে, হোক তোমার স্বামীর বাড়িতে, হোক তোমার বাবার বাড়িতে, সন্তানটা জন্মগ্রহণ করার পরে তার ডান কানের মধ্যে আজান দিবা, বাম কানের মধ্যে একামত দিয়ে দিবা। আজান আর একামতের মাধ্যমে সন্তানটাকে এমন পবিত্র রাখলা, শয়তান তাকে আর কুমন্ত্রণা দিতে পারবে। আজকে দেখা যায় সন্তান ক্লিনিক হইছে, আজানও দেয় না, একামতও দেয় না, এমন সন্তান জন্ম নেওয়ার পরে বড় হয়, আছে না নাই? হ্যাঁ, আসেনি? সন্তান বড় হয়, আছে, অভাব নাই। সন্তান বড় হয়, অভাব নাই। এই সন্তানটা জন্মগ্রহণ করার পরে তার ডান কানে আজান, বাম কানে একামত, সহি শুদ্ধভাবে মাদ্রাসার ছাত্র উস্তাদরা যেরকম, ইমাম সাহেবরা যেরকম ভাবে সহি শুদ্ধ করে আজান একামত দিতে পারবে, জেনারেল শিক্ষিত লোকে কি পারবে না? এই মাদ্রাসার নুরানি ছাত্রদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখেন, একজন আলেমে যেরকম ভাবে আজান দিতে পারে সহি শুদ্ধ ভাবে, এই মাদ্রাসার নুরানি ছাত্ররা এইরকম ভাবে সহি শুদ্ধ করে আজান দিতে পারে। কেমনে পারে? শিক্ষা গ্রহণ করার কারণে পারে। আর এমনও কিছু মানুষ আছে দেখবেন দাড়ি পাকি গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, সামনের কাতারের মুসল্লি, একামত শুনলে বোঝা যায় যেমন এটা কিতাবে হয়, আল্লাহ ছাড়া কেউ বুঝে না। আসেনি না নাই? আছে। এতেকাব কিছুদিন আগে এতেকাব হইছে না? এতেকাব হইলে তো আমরা তো মসজিদের ইমাম সাহেব মানুষ, মুসল্লিদের সাথে একটা সম্পর্ক হয় না নি? রাগ করেননি আমার কথায়, বাস্তবতা। জিগাইলাম সূরা ফাতিহাটা কইন চাচা? কয় কইলাম যে অতদিন নামাজ পড়ছেন কিতা? বলে হ্যাঁ। নামাজ পড়ছেন? হ্যাঁ। কিতার লাগি? বলে হুজুর শরম করে কইতাম। আমি কইলাম আমার কাছে শরমাই কি তুইব, আল্লাহর কাছে আল্লাহরে ডরাই না? ডরাই। আচ্ছা তে কইল, এখন খাওয়া আরম্ভ করছে, দেখলাম সুবহানাল্লাহ এত পরিমাণ ভুল সূরা ফাতিহার ভিতরে। আচ্ছা আমি শরম দিলাম না, কইলাম আমরার প্রত্যেকের সূরা ফাতিহা সহি করা দরকার আছে। এখন সবাই কইলো আচ্ছা ঠিক আছে দরকার আছে। আরেকদিন জিগাইলাম, বলে আমরা তো অনেক সময় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব না থাকলে পরে আমরা তো মোটামুটি মুয়াজ্জিন সাহেবের জায়গা দখল করবার লাগে বহুতে চেষ্টা করিনি? আচ্ছা এখন একামত দেওয়া লাগবো নি? কাত কামাতিস সালাহ আসেনি? কইতা নাই এখন আসেনি? কাদ কামাতিস সালাহ সেটাও বলতে পারে না। হাইয়া আলাস সালাহ সেটাও বলতে পারে না। ও যুবক, তোমার কাছে বলতে চাই, এই মাদ্রাসার নুরানি একটা ছাত্র, ওই ছাত্রটা দেখবেন আজান দেওয়ার সময় সহি শুদ্ধ করে দিতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার কথা বিশ্বাস না হলে একদিন লুকায়া মাদ্রাসায় আসবেন, আপনাদের মাদ্রাসার হুজুরকে বলবেন, হুজুর আমি একটা শিশু বাচ্চার কাছ থেকে আজান শুনতে চাই। দেখবেন এমন সহি শুদ্ধ করে আজান দেয়, আপনার মনটা গলে যাবে। আপনি আবার আজান শুই না বলবেন, হায় রে পুরা কপাল, জীবনটা চলে গেল, 40 বছর কাটাইলাম, 50 বছর কাটাইলাম, সূরা ফাতিহাটাও শিখতে পারলাম না, আজানটাও শিখতে পারলাম না, একামতটাও শিখতে পারলাম না। এমন কপাল পোড়া নামদারি মুসলমান আমাদের দেশে আছে না নাই? এজন্য আমার সন্তানটা জন্মগ্রহণ করার পরে ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া আমার বাবার দায়িত্ব আছে না নাই? আছে। দেইনি আমরা, দেই না। আবার কেউ দেখা যায় কয় হুজুরে তুকাই, হুজুরে কেতে লেগে তুমি তুকাই দেয়? তোমার আল্লাহ জবান দিছে না? তুমি মুসলমান না?
তুমি তোমার সন্তানের কানের মধ্যে আজান দিবা, বলে হুজুর আমি পারি না। এমনও মানুষ আছে, হাই রে কপাল পুরা, কি কইতাম দুনিয়ার বাস্তবতা, আজানটাও কইতে পারে না, সহিবাদ দিলাম এমনই পুরা শব্দ কইতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই জায়গা পর্যন্ত যাইতে পারে না। এর আগে বেড়া লাগাই দেয় 3 বার, আস্তো এর আগে বেড়া লাগাই দেয়। এজন্য ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া মা আর বাবার দায়িত্ব। এটা সন্তানে পাও না, সন্তান পাইতো তার মা আর বাবার কাছে, কিন্তু মা আর বাবা সেই দায়িত্ব পালন করে। 4 নম্বরে হলো, 4 নম্বরে মা আর বাবার দায়িত্ব হলো, মা আর বাবা সন্তানটা যখন আস্তে 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 কি হবে, বড় হবে, আস্তে আস্তে যখন বড় হতে লাগবে, সন্তানটা যখন বড় হওয়ার পরে এবার যখন কথা বলতে শিখতে আরম্ভ করবে, তারে আগডুম বাগডুম শিখাইবা না, গোড়াডুম শিখাইবা না। ওই সন্তানটা জন্মগ্রহণ করার পরে আস্তে আস্তে যখন ধীরে ধীরে ক্রমান্বয়ে কথা বলার জায়গায় পৌঁছে যাবে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তোমার সন্তানটাকে আল্লাহর পরিচয় শিখাও, আল্লাহ নামটা শিখাও। সন্তানকে বলবা, বলো আল্লাহ, বলো আল্লাহু আকবার, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু কপাল পোড়া মুসলমান, মা আর বাবা শেখায় খ আম্মা, হো আব্বা। আরে আম্মা তো এমনিই ডাকবো, আব্বা তো এমনিই ডাকবো, দাদা তো এমনিই ডাকবে, মা তো এমনিই ডাকবে, নানি তো এমনিই ডাকবে। সর্বপ্রথম তুমি তোমার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাও, আল্লাহর নামটা শিখাও, সেটা হলো মার বাবার দায়িত্ব। আর সন্তান তার মা আর বাবার কাছে পাওনা। আজকে আমরা পাওনাটা আদায় করতে না পারার কারণে সন্তান বড় হওয়ার পরে আমি মার বাবার দায়িত্ব পালন করে না। সংক্ষিপ্ত কথা, 5 নাম্বার হলো, সন্তান যখন আস্তে আস্তে বড় হবে তারে দিন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া, তালিম তরবিয়ত দেওয়া। মা আর বাবার দায়িত্ব আছে না নাই? কিন্তু কপালপুরা মুসলমান, টেকার কাটে এলাকার কথা বলি না, গাজীপুর আর আসামপাড়ার কথা বলি না, অল বাংলাদেশ সহ পৃথিবীর মানুষের কথা বলি। এমনও মানুষ আছে যেই মানুষটা সন্তানটাকে কিন্ডার গার্ডেনে ভর্তি করে, যেখানে শিখায় হাট্টি মাটিম ঠিম, তারা মাঠে পারে ডিম, তাদের আবার কারা 2টি শিং। এটা হলো সম্পূর্ণ মিথ্যা শিক্ষা। যেই সন্তান মিথ্যা শিক্ষা শিখলো, ওই সন্তান কখনো মা আর বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে পারে। আচ্ছা, যেটা হইল হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, যেই প্রাণী মাঠে ডিম পারে তার কি তা শিং আসেনি? চাচা কইনা, ও চাচা আসেনি? নাই। হাঁসে ডিম পারে, মুরগে ডিম পারে, এই হাঁস আর মুরগির কিতা শিং আসেনি? আপনার এলাকাত মনে হয় আছে। তাহলে জোরে কন্যা আসেনি? আরো জোরে কন্যা আসেনি? আর যারার শিং আছে, গরু বলেন, ছাগল বলেন, মহিষ বলেন, তাদের শিং আছে, কোনোদিন আমি আমার বয়সে দেখি নাই ডিম পারতে। পারছে? বলে না, আমরা এই সাইডে পারে, বর্ডার সাইড তো, বর্ডার সাইডে পারতে পারে না? না, পারবে না। 5 নম্বরে কি দায়িত্ব? আমার সন্তানকে কি করা? আল্লাহ শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া, সত্য শিক্ষা দেওয়া, সহি কথা শিক্ষা দেওয়া, আগডুম বাগডুম এগুলো আমরা শিক্ষা দিব। যদি এগুলো সংক্ষিপ্তভাবে আমরা আদায় করতে পারি, সন্তান বড় হওয়ার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা আর বাবার সঙ্গে কি করবে? ভালো ব্যবহার করবে। আর মা আর বাবার সঙ্গে ভালো ব্যবহারের নির্দেশ ফায়সালা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? তাহলে সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ যত বড়, আল্লাহর কথা তত বড়। আল্লাহর 1 নম্বরের ফায়সালা হলো আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদতের সঙ্গে অন্য কাউকে অংশীদার করবা না। এটা হলো আল্লাহ তাআলার 1 নম্বরের ফায়সালা। 2 নম্বরের ফায়সালা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মার বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, মার বাবার সঙ্গে সৎ ব্যবহার করবা। তুমি মা আর বাবাদের সন্তানের কাছে ভালো
ব্যবহার পাওয়ার আগে তুমি মা আর বাবা সন্তানের হক আদায় করো। এক নম্বরের হক হলো, ও বাবা তুমি তোমার সন্তানকে একজন দিনদার আল্লাহওয়ালি মা নির্বাচিত করে দাও। দুই নাম্বার হলো, সন্তান যখন বিবাহের পরে তোমার স্ত্রীর পেটে আসবে তখন সন্তানটাকে এরকম ভাবে দিন শিখার জন্য গান বাজনা থেকে, বেহায়াপনা বেলালাপনা থেকে বাঁচায় রাখবা। স্ত্রীকে বলবা কোরআন তেলাওয়াত করার জন্য, স্ত্রীকে বলবা নামাজ পড়ার জন্য, স্ত্রীকে বলবা এরকম ভাবে নেক কাজ করার জন্য। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে ডান কানে আজান দিবা, বাম কানে ইকামত দিবা। এরপরে হলো সন্তান যখন বড় হয়ে যাবে, সর্বপ্রথম যখন কথা বলতে শিখতে আরম্ভ করবে তখন সময় তুমি তোমার সন্তানকে আম্মা আব্বা শিখাইবার আগে তুমি তোমার সন্তানকে আল্লাহ পাকের নাম শিখাইবা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা, রাসূলের নাম শিখাইবা, আল্লাহর নাম শিখাইবা। এরপরে যখন সন্তানটা বড় হয়ে যাবে, বড় হয়ে যাওয়ার পরে কিন্ডারগার্টেনে না দিয়া নুরানি মাদ্রাসায় দিয়ে দিবা, যেই মাদ্রাসায় সত্য শিক্ষা দেওয়া হয়, দ্বীন শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, আজান শিক্ষা দেওয়া হয়, সূরা ফাতিহা শিক্ষা দেওয়া হয়। এগুলো শিক্ষা গ্রহণ করার পরে আমি বলি না আপনার সন্তানকে আলেম বানাও, আমি বলি না আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাও, আমি বলি না তোমার সন্তানকে বড় মুফতি মুহাদ্দিস বানাও। তুমি নুরানি পড়াইয়া সন্তানটাকে জরুরি পরিমাণ ইলম শিক্ষা দিয়া তুমি কলেজে পাঠিয়ে দাও, কোনো অসুবিধা নাই, ভার্সিটিতে পাঠিয়ে দাও, কোনো অসুবিধা নাই। আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, ওই সন্তান বড় হওয়ার পরে দ্বীন শিক্ষা গ্রহণ করার কারণে ওই সন্তান কোনোদিন মা আর বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। ওই সন্তান বড় হওয়ার পরে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে না। ওই সন্তান বড় হওয়ার পরে ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। ওই সন্তান বড় হওয়ার পরে কোনোদিন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যাবে না। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই কথাগুলো শুইনা আমার স্ত্রীকে ভালো রাইখা সন্তানের হক আদায় কইরা আমি যেন আমার সন্তানটাকে বড় বানাইতে পারি। ও সন্তানেরা, বড় হওয়ার পরে মা আর বাবার হক আদায় করবা, করলে তোমার দুনিয়াও সুখী, আখিরাতও সুখী। দুনিয়াও তোমার জন্য জান্নাত, আখিরাতও তোমার জন্য জান্নাত। আল্লাহ তাআলা যেন বলনেওয়ালা আমাকে, শুননেওয়ালা আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন।